আসসালামু আলাইকুম, আপনাদের সবাইকে আমার এই চ্যানেলে স্বাগতম। আজকে ইউটিউবে কাজ করতে গেলে যে কয়েকটি বিষয়ের প্রতি, ইনফ্যাক্ট ইউটিউবে যদি আপনি ভিডিও পাবলিশ করতে যান বা ভিডিও শ্যুট নিতে যান, সেই ভিডিও শ্যুট নেওয়ার পূর্বে আপনাকে কিছু বিশেষ বিষয়ের প্রতি নজর দিতে হবে। যদি সেটি না করেন তাহলে আপনার ভিডিওটি খুব একটি কোয়ালিটিপূর্ণ হবে না। অর্থাৎ একটি ভিডিওকে কোয়ালিটিপূর্ণ করতে গেলে শুধু যে টাকার প্রয়োজন বা ভালো ডিভাইসের প্রয়োজন তা কিন্তু নয়। আপনি যদি কিছু পূর্ব প্রস্তুতি নেন এবং স্মার্টলি কাজগুলো করতে পারেন তাহলে আপনার ভিডিওর কোয়ালিটি এমনিতেই বেড়ে যাবে। এমন 7টি বিষয় নিয়ে আজকে আমি আলোচনা করব, যেগুলা ভিডিও শ্যুট করার পূর্বেই, অর্থাৎ ইউটিউব প্ল্যাটফর্মে আপনি যদি ভিডিও শ্যুট করার আগে এই কাজগুলো করে নেন তাহলে আপনার ইউটিউবের ওই কন্টেন্টটি হবে স্মার্ট, কোয়ালিটিপূর্ণ এবং অনেকাংশেই একটি গ্রহণযোগ্য ভিডিও, এবং এটা দেখতে অডিয়েন্সের কাছে অ্যাট্রাকটিভ মনে হবে। সো এই 7টি বিষয় আলোচনা করবো এখন আপনাদের সাথে। তার আগে বলে রাখি, আপনারা যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে এখনই সাবস্ক্রাইব করেন, আর যারা ইতিমধ্যে সাবস্ক্রাইব করে ফেলেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। বন্ধুরা, 7টি বিষয়ের প্রথম যে বিষয়টি হলো ইন্টারনেট লাইন অফ। অর্থাৎ আপনার মোবাইলে যদি ওয়াইফাই কিংবা ডাটা লাইন অন করা থাকে সেটাকে আপনি ভিডিও শ্যুট করার পূর্বে অফ করে নেবেন। এতে যে কোনো ধরনের অনাকাঙ্ক্ষিত মেসেজ কিংবা অনাকাঙ্ক্ষিত কোনো বার্তা আপনার মোবাইলে আসবে না। কারণ অনাকাঙ্ক্ষিত বার্তা আসার মাধ্যমে আপনার ভিডিও শ্যুট করার সময় যে কোনো ধরনের হিন্ড্রেন্স বা যে কোনো ধরনের প্রতিবন্ধকতা সৃষ্টি হতে পারে। সো প্রথম কাজ হলো আপনার ইন্টারনেটের লাইনটি অফ করে রাখা। নাম্বার 2 হলো মোবাইলের ফ্লাইট মোড অন করে রাখা। অর্থাৎ আপনি যদি আপনার মোবাইলের ফ্লাইট মোডটি অন করে রাখেন তাহলে কি হবে, যে কোনো ধরনের ফোন, অর্থাৎ কোনো ধরনের ইনকামিং কল আপনার এখানে আসবে না। অর্থাৎ আপনার ফোনে যদি বাহির থেকে কোনো ধরনের ইনকামিং কল এসে থাকে তাহলে আপনার ভিডিও নেওয়ার ক্ষেত্রে নানান ধরনের সমস্যার সৃষ্টি হতে পারবে। সো এটি একটা গুরুত্বপূর্ণ বিষয়। নাম্বার 3 হলো আপনার লোডশেডিংয়ের বিষয়টা আপনাকে মাথায় রাখতে হবে। অর্থাৎ ইদানিং বিশেষ করে সামার সিজনে লোডশেডিং খুব বেশি হয়ে থাকে। সো লোডশেডিংয়ের বিষয়টাকে আপনি মনোযোগের সহিত দেখবেন। অর্থাৎ কখন আপনার বাসায় ইলেকট্রিসিটি আসে কিংবা যায় সেই বিষয়টা আপনি নোট ডাউন করবেন। ইলেকট্রিসিটি আসার পরই আপনি ভিডিওটা শ্যুট করবেন। কারণ ইলেকট্রিসিটি যাওয়ার শেষ মুহূর্তে যদি আপনি ভিডিওটা শ্যুট করে থাকেন সেক্ষেত্রে আপনার ভিডিওটা সময় মতো আপনি শ্যুট করতে পারলেন না। আর আপনি যদি আপনার চ্যানেলে সময় মতো ভিডিও আপলোড করতে পারেন সেক্ষেত্রে সেটা আপনার চ্যানেলের জন্য ক্ষতির কারণ হয়ে যাবে। এবার নাম্বার 4 হলো মোবাইল স্ক্রিনটি ক্লিয়ার করে রাখা। আপনি যে মোবাইল স্ক্রিনে কিংবা আপনি যে ডিভাইসের স্ক্রিনে ভিডিওটি টেক করছেন সেই স্ক্রিনটা যেন একেবারে ফ্রেশ হয়। অর্থাৎ আপনি ক্লিনার দিয়ে আপনি ওই স্ক্রিনটিকে আপনি ফ্রেশ করে রাখতে পারেন। যদি সেটা করেন তাহলে আপনার লুকটা দেখতে ভালো লাগবে এবং আপনার ডিমোরালাইজড হবেন না এবং আপনার প্রেজেন্টেশনটা আপনার কাছে দেখতে ভালো লাগবে। সো যদিও এটা অন্যের মোবাইলে, অন্যের ডিভাইসে যখন দেখবে সেটা ফ্রেশই থাকবে, বাট তবুও নিজের কাছে সর্বপ্রথম ফ্রেশনেসটা একটা ইম্পর্টেন্ট বিষয়। এবার 5 নম্বর বিষয় হলো যে মোবাইলে ফ্রি স্টোরেজ আছে কিনা সেটা আপনাকে চেক করে নিতে হবে। অর্থাৎ ভিডিও টেক করার পূর্বে আপনাকে যেই বিষয়টা গুরুত্বের সাথে দেখতে হবে সেটা হলো যে আপনার ভিডিওতে ফ্রি স্পেস অর্থাৎ ফ্রি স্টোরেজ আছে কিনা সেটা আপনাকে চেক করে নিতে হবে। সেটা যদি না হয় আপনি অর্ধেক পথে ভিডিও তৈরি করার পর ইন্টারাপ্টেড হতে পারে। অর্থাৎ আপনার মেমোরি শর্টেজের কারণে আপনি আর ভিডিওকে কন্টিনিউ করতে পারবেন না। সো এই বিষয়টা আপনাকে অবশ্যই পূর্বেই ভিডিও টেক করার চেক করে নিতে হবে। এবং 6 নম্বর যে বিষয়টা ছিল সেলফ ফ্রেশনেস। অর্থাৎ ভিডিও করার পূর্বে আপনি নিজেকে নিজে তৈরি করতে হবে। সেটা কীরকম? আপনি আপনার মুখটিকে ধুয়ে নিতে পারেন, আপনি ক্রিম ইউজ করতে পারেন, আপনি চুলগুলোকে কম করে নিতে পারেন, আপনি যে শার্ট পরলেন যদি সেটা কলার থাকে সেটাকে আপনি ঠিক করে নেবেন, কিংবা আপনার শার্টের যে ফিটিংসটা সেটা ঠিক করে নেবেন। এই ইত্যাদি বিষয়গুলোকে বলা হয় সেলফ ফ্রেশনেস। এইটা অবশ্যই ইম্পর্ট্যান্ট একটি বিষয়। ভিডিও করার পূর্বে আপনি এই বিষয়টাকে অবশ্যই ঠিকঠাক করে নিতে হবে। এবং ফাইনাল যে বিষয়টা, অর্থাৎ 7 নম্বর যে বিষয়টি, সেটি হলো আপনি ভিডিও টেক করবেন কখন। আপনি রাত যত গভীর হবে ভিডিও টেক করার তত পারফেক্ট মুহূর্ত হলো সেটি। অর্থাৎ আপনি চেষ্টা করবেন 12টা বা তার পরবর্তী সময়ে
আপনার ইউটিউবের জন্য আপনি কন্টেন্ট তৈরি করতে, কারণ ওই সময়ে নয়েজ ফ্রি একটা এনভায়রনমেন্ট বিরাজ করে। সো ওই সময় যদি আপনি ভিডিওটা টেক করতে পারেন তাহলে একটা নয়েজ ফ্রি ভিডিও হবে। যদিও নয়েজ ক্যান্সেলেশন অনেক টুলস বা অ্যাপসের মাধ্যমে আমরা করে থাকি, বাট ন্যাচারালি যদি আপনি আগেই যদি নয়েজ ফ্রি একটা এনভায়রনমেন্টে ভিডিওটি টেক করতে পারেন, পরবর্তীতে আপনাকে খুব একটা প্যারা হতে হবে না, আমরা 100% ভিডিওটি নয়েজ ফ্রি হবে। সো এই 7টি বিষয়ে যদি আপনি প্রপারলি আপনি ভিডিও তৈরি করার পূর্বেই এক্সিকিউট করতে পারেন, তাহলে আপনার ভিডিওটি খুব বেশি প্রাণবন্ত হবে, খুব বেশি ফ্রেশ হবে এবং খুব বেশি কোয়ালিটিপূর্ণ হবে। আর এর সাথে যদি আপনি ভালো ডিভাইস ইনক্লুড করতে পারেন তাহলে তো আরও বেশি চমৎকার হবে ভিডিওটি। বাট যাদের এই অ্যাবিলিটি নেই, অর্থাৎ ভালো রেজুলেশনের ক্যামেরা বা ভালো ডিভাইস ইউজ করার, তারা অন্তত ভিডিও তৈরি করার পূর্বে এই বিষয়গুলো যদি গুরুত্বের সাথে করে নেন, মোটামুটি ভালো একটা ভিডিও আপনি দিতে পারবেন পাবলিককে, ভালো একটা কন্টেন্ট দিতে পারবেন। সো এটা আপনারা অবশ্যই করবেন। আজকের ভিডিওটি আর বেশি লেংদি করব না, আপনারা সবাই ভালো থাকবেন। পরবর্তী ভিডিওতে আবার দেখা হবে। আল্লাহ হাফেজ।